প্রিয় দর্শক শ্রোতা, আসামি গ্রেপ্তারের সুরক্ষা এবং নিরাপত্তা লাভ করিল। আমাদের আজকের আলোচনার বিষয় এটি নিয়ে। আগস্ট 2025 সালে ইউনূস সরকার সিআরপিসি আইনের বিশাল সংশোধনী এনেছেন। তার মধ্যে আসামিকে গ্রেপ্তারের সময় যে সমস্ত ধারা রয়েছিল সেগুলোর মধ্যে বেশ কিছু সংশোধনী এনেছেন। এমন সংশোধনী এনেছেন যাতে আসামিকে সুরক্ষা এবং নিরাপত্তা প্রদান করা হয় রাষ্ট্রের পক্ষ থেকে। সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আসামিকে গ্রেপ্তারের 12 ঘন্টার মধ্যেই তার আত্মীয়স্বজনকে জানাতে হবে যে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে, কেন গ্রেপ্তার করা হয়েছে এবং গ্রেপ্তারগুলো কোথায় রাখা হয়েছে। এটা 46 ধারাতে অন্তর্ভুক্ত করা হয়েছে। তারপর 54A ধারা নতুন সংশোধন করে বলা হয়েছে গ্রেপ্তারের সময় আসামিকে গ্রেপ্তারের কারণ জানাতে হবে, কী কারণে বা কী জন্য বা কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হইল। এরপর 46B এবং 46C দুটি নতুন ধারা সংযুক্ত করা হয়েছে। করে এখানে বলা হয়েছে গ্রেপ্তারকারী পুলিশ অফিসার তার দায়িত্বপ্রাপ্ত থানায় একটি রেজিস্টার বই থাকবে, সেই রেজিস্টার বইয়ে আসামির পুরো পরিচয় লিপিবদ্ধ করবেন। এটা পূর্বে ছিল না, বর্তমানে নতুন সংযোজন করা হয়েছে। ফলে বাংলাদেশের যত থানা আছে সব থানাতেই সরকারের পক্ষ থেকে একটি রেজিস্টার বই প্রদান করা হবে। এই বইয়ে নতুন গ্রেপ্তারকৃত আসামির পূর্ণাঙ্গ পরিচয় লিপিবদ্ধ করা পুলিশ অফিসারের জন্য বাধ্যতামূলক। এরপরে বলা হয়েছে যে থানায় গ্রেপ্তার করা হবে সে থানায় একটি জিডি করতে হবে পুলিশ অফিসারকেই। যেমন একজন আসামি টেকনাফ থানা, কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়েছে তেঁতুলিয়া থানায়, তাহলে তেঁতুলিয়া থানাতেই সেই আসামির নামে একটি জিডি করতে হবে, যেটিতে আসামির নাম ঠিকানা থাকবে, কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে তাও লিপিবদ্ধ থাকবে। 51 ধারায় নতুন করে বলা হয়েছে গ্রেপ্তারের সময় আসামির কাছে মূল্যবান যদি জিনিসপত্র থাকে তার তালিকা করতে হবে। যেমন গ্রেপ্তারের সময় কোনো আসামির কাছে যদি মোবাইল ফোন থাকে, টাকা থাকে, সোনার জিনিসপত্র থাকে, এগুলো একটা তালিকা করতে হবে এবং এই তালিকাটি আসামির আত্মীয়স্বজনকে দিতে হবে। তো এই বিষয়গুলো নতুন আনার কারণে আসামি বেশ কিছু নিরাপত্তা এবং সুবিধা ভোগ করবে যদি সঠিকভাবে পালন করা হয়। যেহেতু আমাদের দেশ বাংলাদেশ, অনিয়মের দেশ বাংলাদেশ, এখন সাধারণ জনগণের দেখার পালা যে এগুলো পুলিশ সঠিকভাবে পালন করে কিনা। প্রিয় দর্শক শ্রোতা, এ বিষয়ে আপনার যদি কোনো মতামত থাকে তাহলে আমার কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত দেবেন। এই আশায় শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।